জীবনে চলার পথে কত মানুষের সাথেই না পরিচয় হলো। একদল মানুষ আছে যারা বিনা কারণে আমায় দোষী সাব্যস্ত করে গেল, আর একদল স্বার্থের জন্যে আমার আপন হলো। আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয়টাই দেখে গেলাম। কেউ সঠিক, তার অর্থ এই নয় যে আপনি ভুল। সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি। জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সমস্ত রঙিন আয়োজন। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন মানুষগুলো বদলে গেলে। সম্পর্ক যখন পুরাতন হয় তখন বেড়ে যায় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতি। শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছয়, কিন্তু মানসিক শান্তি ও সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছয়। আমরা মানুষ এই পৃথিবীটাকে চিরকাল থাকার জায়গা মনে করি, অথচ পৃথিবীটা যে না থাকার জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই। ভোরের পাখি আর ভোরের সূর্য যদি আপনার থেকে আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে গভীরভাবে ভাবতে বসুন, কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন। সবাই শুধু মানুষের বদলে যাওয়াটাকেই দেখে, বদলে যাওয়ার কারণটা কেউ খুঁজতে চায় না। খুনির শাস্তি হয়, কিন্তু যে মানুষটি ভালোবাসাকে খুন করে, বেঈমানি করে, তাদের কখনোই শাস্তি দেওয়া যায় না। প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলার শিকার হয় জানেন? নাম্বার 1, মেয়েরা বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তবতাকে ঝাপসা দেখে। নাম্বার 2, অর্থের লোভে ছেলের চরিত্রর তারা তোয়াক্কা করে না। নাম্বার 3, বিয়ের আগে ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে মেলে ধরে, তাই বিয়ের পরে নতুন করে আবিষ্কার করার তার মধ্যে আর কিছুই থাকে না। নদীর পাড় ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউই পায় না। আসলেই বহুদিন ধরেই ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। খোঁজ সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই তা বেশি দেখতে পাই। প্রকৃতপক্ষে কোনো রহস্যই নেই যা আপনার জীবনকে হঠাৎ করে বদলে দিতে পারে, কারণ এটি জীবন, কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয়। প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় অনেক মানুষকেই ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয়, আর ঠিক তখনই অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে। আর এখানেই আমাদের সব থেকে বড় অন্যায়টা হয়ে যায়। স্বার্থের এই পৃথিবীতে দুহাত ভর্তি, অর্থের কোনো বিকল্প নেই। অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনোই ভালো থাকা যায় না। মানুষ যদি আপনাকে জানে, তবে আপনার কাজের জন্যই জানবে, আর তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা 100% সত্য, এবং এটাই বাস্তবতা। ব্যস্ততার কারণে মানুষ মানুষকে ভুলে যায় না, বরং ব্যস্ততার অজুহাত দেখিয়ে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয়। কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য না করলেই ভালো। তাহলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, দুঃখিত, এইসব বলার মতো পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের ওপর।
যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে, তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনাও করতে পিছপা হবে না। পৃথিবীতে কাউকে বেশি আপন ভাবতে নেই, কারণ যাকেই তুমি বেশি আপন ভাববে একটা সময় সেই মানুষটি তোমার চোখের জলের কারণ হবে। 3টি সেরা মিথ্যা কথা। 1, আমি তোমার পাশে সারা জীবন থাকব। 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। 3, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এই পৃথিবীতে কেউ কারোর প্রিয়জন নয়, সবই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয়। আসবে ঠিকই ভালো সময়, মুছে যাবে সেই সব ক্ষত, ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত। মাঝে মধ্যে জোরে জোরে কাঁদতে হয়, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এই সমস্ত গুণকে মানিয়ে নেওয়ার জন্য। আনন্দিত হওয়ার অর্থ তুমি যা চাও তা সব সময় পাওয়া নয়, বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা। কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে ওঠে। বেকারত্ব কখনোই কোনো একটি মানুষের বিফলতার কারণ হতে পারে না, এটা একটা সামাজিক সমষ্টিগত সবার অপরাধ। এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মতো মানুষ পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব। দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে সারাটা জীবন থাকার মানুষের বড্ড অভাব। মানুষ যত ভাঙবে তোমাকে, তুমি তত মজবুত ভাবে তৈরি হবে। গুরুত্ব দিয়ে দেখেছি নিজের গুরুত্ব কমেছে, বিশ্বাস করেও দেখেছি উপহারে অবিশ্বাস এসেছে। প্রথম গুরুত্ব মা বাবাকে দিও, কারণ একটা সময় ঠিকই উপলব্ধি করতে পারবে যে মা বাবা ছাড়া কেউ আপন হয় না। যারা তোমায় মনে রাখে না, মনে রাখেনি, তাদেরকে ভুলতে শেখো। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তাকে পাওয়ার জন্য অন্য কেউ তোমার থেকে আরো বেশি প্রার্থনা করছে। চেনা মুখ তবুও অচেনা মানুষ মুহূর্তে মুহূর্তে পাল্টায়। কত বিচিত্র তার রূপ। একজন বিবাহিত মহিলার তার স্বামীর থেকে উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। অভাবটা সময়ের কোনোদিন ছিল না, ছিল গুরুত্বে। খেয়াল করে দেখবে, কিছু স্মৃতি ভুলে যেতে পারলে অদ্ভুত এক ধরনের শান্তি পাওয়া যায়। অপেক্ষা করতে শেখো, সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময় আছে। সত্য পথে বিশ্বাস রেখো, মরতে হলেও লাজে। হাজার কষ্ট আড়াল করে সত্য বলো প্রতিটা কাজে। যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্টই বেশি দেয়। অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায় যে সময়ে হাওয়া যদি দিশা বদলায়, সেও সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ভালো তো বাঁচতে পারে সবাই, কিন্তু ভালো রাখতে পারে কজন? ভালো রেখে ভালোবাসে যে, সেই তো আসল প্রিয়জন। কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি, কোনোটাই হজম হয় না। অধিকাংশ মেয়েই বিয়ের পরে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, কিন্তু কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেও নিজের মাকে খুঁজে পায়। মানুষ বড়ই অদ্ভুত। ছোট থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। সফল যদি চাও হতে, ধৈর্য রাখো মনে। সফলতা আসে না তো
অর্থ আর সম্পদ আর ধনে। আয়নার কাঁচ যদি অপরিষ্কার থাকে, নিজের ছবিটাও অস্পষ্ট দেখায়। ঠিক তেমনি আমাদের মন যদি না পরিষ্কার থাকে, তাহলে কাউকেই ভালো মনে হয় না। যে মানুষটা তোমার মধ্যে এখন সুখ খুঁজছে, সেই মানুষটাই একদিন তোমার মাঝে ভুল খুঁজবে। ভুল সম্পর্কে থাকার চেয়ে জীবনের ডায়েরির পাতা শূন্য রাখাই ভালো। মানুষ দূর থেকেই বেশি সুন্দর, কারণ দূর থেকে সেই মানুষটিকে নিজের মতো সাজিয়ে নেওয়া যায়। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজের চোখ দিয়ে বের হয়। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। কিছু মানুষ দেখবে তোমাকে খুব মূল্যায়ন করবে, তোমাকে তার কাছে পাওয়ার জন্যে, আর যাই তুমি তার কাছে চলে যাবে, ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে। এটাই বাস্তব। কাউকে এতটাই বেশি আঘাত করো না যে নিজের ভুল বোঝার পর সে আর তোমার জীবনে ফিরে আসার পথটাই একেবারে বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে ফেলি, তার পরক্ষণেই আবার মনে হয় যে আমি কার উপর রাগ করব, কার উপর অভিমান করব? কেউ তো নেই আমার রাগ আর অভিমান বোঝার মতো। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের উপকার করবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষটা আপনাকে দেবে, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিতে নেই, কখনোই মানুষের ভালো করতে নেই।